আপনি যদি ফিলোসফিতে সামান্যতম ইন্টারেস্টেড থাকেন তাহলে হয়তো ট্রলি প্রবলেমের বিষয়ে অবশ্যই শুনেছেন। যদি না শুনে থাকেন তাহলে কোনো সমস্যা নেই, আমি বলছি। ধরুন একটি ট্রেন 5 জন লোকের দিকে এগিয়ে আসছে। ওই 5 জন লোক ট্রেনের লাইনে বাধা আছে, কিন্তু আপনি একটা লিভারের সামনে আছেন। যে লিভারটা টান দিলে ট্রেনটা দ্বিতীয় লাইনে চলে যাবে, যে লাইনে শুধুমাত্র একজন মানুষ আছে। আপনার লিভার টানাতে ওই একজন মানুষ মারা যাবে, কিন্তু 5 জন মানুষের জীবন বেঁচে যাবে। তো আমার কাছে আপনার প্রশ্ন, আপনি কি আসলে লিভারটা টানবেন? বেশিরভাগ মানুষজনই বলবে ইয়েস, বিকজ 5 ইজ গ্রেটার দেন 1। এটা একটা সিম্পল ম্যাথ। এখন সেম সিনারিওকে আপনি আবার মনে করুন, একটি ট্রেন 5 জন মানুষের দিকে এগিয়ে আসছে, দ্বিতীয় লাইনে আছে শুধুমাত্র একজন মানুষ, কিন্তু সেই একজন মানুষ আপনার মা। আপনি কি এখনো লিভারটা টানবেন? আপনি ভাবছেন এই প্রশ্ন আপনাকে আমি কেন করছি, একটু পরেই সেই উত্তরটা পেয়ে যাবেন। তো আমি যেই ফিলোসফির কথা বলছিলাম সেই ফিলোসফি হলো ইউটিলিটারিয়ানিজম, এন্ড দ্য ফাদার অফ দ্য ফিলোসফি ইজ জেরেমি বেনথাম। বেসিক্যালি এই ফিলোসফি বলে ট্রু গুড ওই ব্যক্তি যে সবচাইতে বেশি মানুষকে সবচাইতে বেশি হ্যাপিনেস দেয়। 5 জন লোকের জীবন অবজেক্টিভলি একজন লোকের থেকে বেশি গুরুত্বপূর্ণ। এই ম্যাথ কখনোই বদলাবে না, যতই আপনি সেখানকার একটি মানুষের কাছে ডিএনএ শেয়ার করেন না কেন। আপনি যদি ওই 5 জন মানুষকে মরতে দেন সিম্পলি বিকজ আপনি আপনার মাকে বাঁচাতে চান, তো ইউটিলিটারিয়ানিজম বলে দ্যাট ইউ আর অ্যাক্টিং আউট অফ পিওর সেলফিশ ইমোশন। আপনি 5 পরিবারকে ডিস্ট্রয় করছেন শুধুমাত্র আপনার মাকে বাঁচানোর জন্য। চলুন ফিলোসফি তো ঠিক আছে, একবার অনেস্ট হই। আমাদের মধ্যে 99% মানুষ ওই 5 জন মানুষকে মরতে দিত শুধুমাত্র নিজের মাকে বাঁচানোর জন্য, বিনা 1% চিন্তা করে। এটা তো অবভিয়াস, কিন্তু এতে প্রমাণ কি হয়? প্রমাণ এই হয় দ্যাট হিউম্যান বিংস আর নট মোরাল রেশনাল এজেন্টস। আমরা আমাদের লজিক্যাল মোরালিটি নিয়ে প্রচুর প্রাউড ফিল করি। আমরা ফেয়ারনেস আর ইকুয়ালিটি বেসড লিগাল সিস্টেমকে বানাই, কিন্তু যখনই জিনিস পার্সোনাল হয়ে যায় তখনই আমাদের ওই অবজেক্টিভ লজিক গায়েব হয়ে যায়। আমরা সেই ট্রাইবাল বায়োলজিতে ফিরে যাই। আর বাংলাদেশে তো এগুলো আপনারা অহরহ দেখতে পান। আমরা ফেভারিটিজম, করাপশন, ইনজাস্টিস এগুলো নিয়ে পাবলিকলি নিন্দা করি, কিন্তু যখনই বিষয়গুলো আমাদের ছেলে, আমাদের ফ্যামিলি কিংবা আমাদের পছন্দের দলের বিরুদ্ধে হয়ে যায় তখনই আমাদের সেই নিয়ম বক্র হয়ে যায়। মোরালিটিতে এক্সেপশন চলে আসে। Then we realize that what we call morality is often just a luxury that we practice on stranger. যখন বিষয়টা আমাদের নিজেদের উপরে আসে, যাদের আমরা পছন্দ করি, তখন আমাদের চোখে পড়ে না কোনটি ভালো আর কোনটি খারাপ। What we only care about is our good. আপনাদের উপর আমার একটা প্রশ্ন আছে, সেই প্রশ্নের উত্তর অবশ্যই দিবেন। আপনার রাইট আর রং এর ডেফিনেশন যদি নির্ভর করে যে ট্রেনের লাইনে কে বাধা ছিল, সো ডু ইউ অ্যাকচুয়ালি হ্যাভ এ মোরাল কোড? না আপনি জাস্ট এমন একটি মানুষ যে শুধু নিজের ব্লাড লাইনকে প্রোটেক্ট করতে চান।